গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সাথে। সকাল সকাল বলতে এখন ওই সময় হয়ে গেছিলো সকাল ঠিক 9:30 থেকে 10টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলার সব আশিবাসি কাজ কমপ্লিট। রান্না করতে করতে ভাবলাম ভিডিওটা শুরু করি। তার আগে দেখো, কালকে রাত্রে বসে বসে ওই যে মানুষের বলে না, কাজ নেই তো খই ব্যাস, আমার অবস্থা হয়েছে তাই। তবে আমার ক্ষেত্রে কিন্তু একটু উল্টো। কাজ তো থাকেই, তার উপরিউক্ত আমার মনের থেকে যখন যে কাজ আমার মনে আসে সেটাই করি। দেখো, আশিপাশি কাজের মধ্যে কিন্তু এই কাজটাও আর একটা, পুজোর থালা বাসন কিন্তু আমি মেজে রেখেছিলাম। হ্যাঁ, অবশ্যই বাসি জামাকাপড় চেঞ্জ করে। এবার রান্নাঘরে আসি। রান্নাঘরে এসে দেখো আমি এখানে কিন্তু কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভাত ফুটছে, ডাল সেদ্ধ হয়ে গেছে 90%। ওইদিকে কাঁকরোল ভাজা হচ্ছে, পটল ভাজা, আর এখানে ছিল বেগুন ভাজা হবে, তার জন্য কেটে রেখেছিলাম। কুমড়ো আলু একটা কুচেনাস ছিল, কুচিয়ে দিয়েছি, এটা হবে তরকারি। ভেন্ডি করব ভাবছি সর্ষে বাটা দিয়ে, আর সজনে পাতা আছে ওখানে। কী রান্না হচ্ছে সেটা অবশ্যই পরে দেখাবো। আর এখানে আমি পিপুলি শাকটাকে, মানে এটা আমি কাটিনি, ওই যে আমাদের একটা মাসি এসছে, ওই মাসিটাই আর কি শাকটা ধুয়ে নিয়েছে, ভালো করে কেটে কুটে গুছিয়ে দিয়েছিল। মামনি তো এখন অপারেশন হয়েছে, মামনি বেশি কাজ করতে পারছে না, সব কাজ মোটামুটি আমাকেই করতে হচ্ছে। দিয়ে ওই মাসিটা এসছে, ভালোই হয়েছে। ওই মাসিটার মুখটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার কারণ ওই মাসি একদম কমফর্ট ফিল করে না ক্যামেরার সামনে আসতে, যার কারণে আমি দেখাতে পারছি না। আর এইদিকে দেখো আমার ঘামে কি অবস্থা, মুখ সকালবেলা না একদম রোগী রোগী মনে হয়, তার কারণ এত পরিমাণে গরম পড়ছে না। এই যে ঝড়ের পর থেকে বৃষ্টি হলো, এই বৃষ্টির পরে মনে হচ্ছে 2 দিন ধরে আরও বেশি গরম পড়ছে। যাই হোক, বৃষ্টির কারণে দেখো আমার এই গাছপালাগুলো খুব সুন্দর সতেজ লাগছে। ওরা তো জল পেলে বেশ ভালো, ওদের মনটাও ফ্রেশ থাকে মনে হয়, এমন সতেজ হয়ে ওঠে, আনন্দে ওদের মন নেচে ওঠে। আর তার সাথে সাথে আমার, আর সিঁড়ির ডিজাইনটা সব জায়গাতেই একটু উঁকি মেরে দেখি কেমন লাগছে, তোমরা জানিও তো কেমন হয়েছে। তা দেখো, এদিকে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, দুধটা জ্বালিয়ে নিয়েছি ভাবিনে, এদিকে রয়েছে ভাত, আর এইদিকে দেখো আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি কেউ জানতে চাও যে আমার এত গ্লোয়িং স্কিনের আসল রহস্যটা কি, আর এর পেছনে গোপন রহস্যটা কি? হ্যাঁ, আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। আমার স্কিনের আসল রহস্য হচ্ছে ঘাম, যেটা তোমাদের সবার কাছেই আছে। আরে ভাই, কাজ করো, ঘেমে স্কিন এমনিই চকচকে হয়ে যাবে, মুখে কিচ্ছু মাখা লাগবে না, কি তাই তো? যাই হোক, বৃষ্টির জল এখানে ধরে রেখেছিলাম, তো সেটা দিয়েই আপাতত রান্নাবান্না চলছে। আর দারুণ কিন্তু ভাতের কালার হয়, সাদা একদম ধপধপে কেনা জলের মতন। তো এইদিকে দেখো, আমি তো এখানে সব ভাজা করে নিয়েছিলাম, মুসুর ডাল দিয়ে হয়েছিল সজনে পাতা, আর এখানে বলেছিলাম আলু কুমড়োর তরকারি, আর এখানে পিপুলি শাক দিয়ে পেঁপের তরকারি। তো চলো ঝমঝম করে এখন একটু খেতে বসে যাই। আমি খাওয়ার আগে মামনি আর ওই মাসিটাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে মামনি বাজার থেকে তো যেতে পারছে না, সৌরভকে দিয়ে জানিয়েছিল চালটা আমি এখানে ঢেলে নিলাম ড্রামে। ভাবিন এত পরিমাণে দুষ্টু হয়েছে যে সব কিছু আমার ওই ওপরে তুলে রাখতে হয়। আগে তো চালের ড্রাম নিচেই ছিল। বললাম না, একটা মাসি এসছে, ওই মাসিটা মুখটা দেখাতে চায় না, বললো মানে ক্যামেরায় লজ্জা পাই, তো তার জন্য আনকমফোর্টেবল ফিল করে দেখে আমি মুখের উপর একটা স্টিকার মেরে দিয়েছি। তবে হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার শাখাটা অনেক দিন ধরেই নোংরা হয়েছিল, তাই মাসিটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর দেখো, লাস্টে আর কোনো ভিডিও ক্লিপ নেই, তো কী শেয়ার করবো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম এই সিঁড়ির কয়েকটা ছবি তোলা ছিল, এগুলো দিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর তোমাদের কাছে এটা আমি জানতে চাইছি, হ্যাঁ জানি এর থেকে বেটার কিছু করা যেত, বাট আমার মাথায় এই আইডিয়াটাই এলো, কেন জানি না, যে এটা করলে হয়তো ভালো লাগবে। তা সত্যিই ভালো লেগেছে, আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আর আমার রুমটা কিন্তু নতুন পর্দা লাগানোর পরে ঠিক এই রকম দেখতে হয়েছিল। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে। ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।